আচ্ছা আমি একটু বসে এখানে, আমার ছোট ভাই আর কাজিনটা আসতেছে। তোমার কোন কাজিন? জ্যোতি। যার গল্প তুমি বলতে চেয়েও বলতে পারোনি? আমি যখনই ওই গল্পটা বলতে যাই তখনই কেউ না কেউ চলে আসে। আজকে কেউ আসবে না, প্লিজ বলো না, আজকে বলো না। ওকে, জ্যোতি আর সাইম ভাই একই ইউনিভার্সিটিতে পড়তো। অস্থির জিনিস তো মামা, ভালো লাগছে বেবি, পুরাই মাথা নষ্ট। স্যাম প্লিজ প্লিজ এখন বাদ দাও। স্যাম প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, বাদ দাও না এখন। কত থেকে না একদম টাকা না গান লাগে। হ্যাঁ একটু ঘুমাই, ঠিক আছে। এই হালার পোহালা আচ্ছা ডাল। আর যদি জীবনে কোনো দিন কোনো মেয়ের সাথে বাজে আচরণ করছিস, তোর কিন্তু টপ টু বটন পুরাটা নাইরে করে ছাড়া দেবে। কামা তোমার না বাবার সাথে দেখা করার কথা, বাবা তোমাকে বাসায় ইনভাইট করেছে। বাবাকে দেখলি তোমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ফ্রাইডে। একদম সুন্দর পরিপাটি লোকে আসবে। আপনি বসে বসে বসে। সাইম ওর কথাই বলেছে। ও আচ্ছা, সাপোর্ট। তোমার বাবা মা কেমন আছে? জি আছেন ভালো। কতদিন? তার মানে তোমাদের সম্পর্কের 5 মাসের কিছু বেশি। তুমি কতটুকু জানো আমার মেয়ে জ্যোতিকে? মোটামুটি যতটুকু। ও বেশি খায়? ও রান্না বান্না করতে পারে না? কি সমস্ত জিজ্ঞেস করছো চিরকি? তোমার বাবার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল ওকে এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। বাই দ্য ওয়ে, তোমার আন্টিও কিন্তু বেশি খায়। তোমার বাবা মাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসে। জি নিশ্চয়ই। এগুলো কোনো কথা? এটা আমাকে মানে লিটারালি মানে বলেই বসছে, আমি তো কল্পনা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, কালকে কথা বলবো। টাটা বাই বাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওই ছেলেকে কোন ছেলে? যার সাথে তুমি হাসতে হাসতে পারবে। সজল আমার ক্লাসমেট, ডাকবুকে পরিচয় করে দিই। না না ডাকি। আমি এদের সাথে কি পরিচিত হবে? আমি চিনি সব ছেলেদের ধান্দা। কি হয়েছে? তুমি এখনো মন খারাপ করে থাকবা? তুমি যদি ওকে নিয়ে অন্য কিছু মনে করো তাহলে এটা হাস্যকর ছাড়া। মন খারাপ। এই তোমাকে একটা গল্প বলি। আমি যখন পিচি ছিলাম তখন আমার একটা ক্রাশ ছিল। কেমন কবি কবি চেহারা, তার ফোন নাম্বার ম্যানেজ করেছি। সবাই মিলে একদিন এত ফোন দিয়েছি সে নাম্বারই চেঞ্জ করে ফেলেছে। তো? না আজকে আসলে তাকে দেখলাম তো, যে সুন্দর লাগছিল। লাইফে কে কে ক্রাশ ছিল, সামনে কে কে আসবে, সবার গল্প শোনা ছিল। আমি জাস্ট কিডিং। আমি তোমাকে একটা কথা সোজা করে বলে রাখি, আমি তোমার এসব ক্রাশ ফাশ ক্লাসমেট মাসমেট কিচ্ছু দেখতে চাই না। তুমি বলো আগে শুনি। স্যার নাস্তা করো। কি আপনি তাকাচ্ছেন কেন ভাই? আপনি সোজা তাকান। এটা একটা পাবলিক প্লেস। সরি, আমি এরকম ইটস ওকে। কোথায় আমি না কিছু বুঝতে পারছি না, এতদিনের রিলেশনশিপে কখনো এভাবে রিয়াক্ট করেনি। সবার সামনে ভাইয়া এরকম করাটা ঠিক হয় না। সজলকে দেখার পর থেকে এরকম করছে। এই ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলবো? না না, তোর কথা বলার দরকার নেই। আমার মনে হয় ভাইয়া তোকে খুব ভালোবাসে। তোর কাউকে দেখলে ইনসিকিউর ফিল করে। তাহলে সবার সামনে এরকম সিন ক্রিয়েট করবে? এরকম ভাইয়া তোকে যেভাবে বলে কয়েকটা দিন ঠিক সেভাবে চল। আমার মনে হচ্ছে তাই করতে হবে। সজলের সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে। সাইম হ্যাঁ কি জ্যোতি আপুকে সন্দেহ করতো? একটা সন্দেহের বীজ তৈরি হয় ওই দিনের পর থেকে। ওই দিন থেকে আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আচ্ছা আমি না তোকে একটু পরে ফোন দিচ্ছি। সাইম বলো। কি প্রবলেম তোমার? কার সাথে কথা বলা রাতে? আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। বান্ধবীর সাথে কথা বলছিলি তুই? মিথ্যা পাতে কথা কাট। মিথ্যা কথা বলতে লজ্জা লাগে না তোর? আর তুমি আমাকে তুই করে কেন বলছো? তোকে তো তুই করেই বলবো। তুই তো বান্ধবীর সাথে কথা বলছিস, তুই কনফারেন্স আনলি না কেন? সাইম স্টপ, এটা অনেক বেশি বলছো এখন। যদি আম সরি, আমরা এত রাত তোমার ফোন কল কেটে কাউন্টার করতে পারিনি। আম সরি। আমার না তোমাকে কিছু বলার নেই। মাফ করে দাও। আম সরি। তুমি সারা জীবন কি করবে একটাবার চিন্তা করেছো? যে কার কথা বলবো? রাখি। কি ব্যাপার? স্যার দেখা করতে বললে? বসেন ভাইয়া। জ্যোতি আর স্যাম ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতেছি। জ্যোতি না কেমন জানি হয়ে গেছে। ও সারাক্ষণ মনমনা হয়ে থাকে। ভাইয়া তাকে অনেকবার কল করেছিল, সে কোনটা পিক করতে পারে না। আমরা ক্লাসে ছিলাম তো, সব ব্যাপারে জ্যোতি একটু ভয় ভয়ে থাকে। আমি অলরেডি স্যামের সাথে ব্যাপারে কথা বলেছি, ইভেন এটাও বলেছি তুমি যদি এরকম পাগলামো করে একসঙ্গে যদি হারাবে। চলো আমাকে অফিসে যেতে হবে, তোমাকে পৌঁছে দিই। সরি স্যার, আই এম রিয়েলি সরি, একটু লেট করলাম না। বাকি 30 মিনিট। নীলার জন্য ওয়েট করছিলাম। নীলার জন্য লেট করলা না সজলের জন্য আল্লাহ জানে। যদি তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো, আমি কিন্তু একটু আগে তোমাকে ফেসবুক মেসেঞ্জারে একটা টেক্সট করেছি। তোমার আমার টেক্সট দেখার সময় নাই, তুমি সজলের ছবির মধ্যে কমেন্ট দিচ্ছ। বাবা আমি তো তোমার এখানে আসছিল। আমার এখানে আসলে মানে কি? প্লিজ স্যার প্লিজ কিসের প্লিজ? তুই শান্ত হ। কি করে তুই বুঝবি যে তোকে আমি কতটা ভালোবাসি? এই নে, স্যার প্লিজ স্যার। স্যার প্লিজ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি তাহলে সজলকে ব্লক করো। ফোন আমাকে। হ্যাঁ আই এম সরি। নীলা হ্যালো ভাইয়া। হাই হাই। হ্যাঁ আমি চলি, আমি খুবই দুঃখিত। আরে না না কোনো। মন খারাপ কেন? কথা বলছিস না কেন? হ্যালো সালাম আন্টি। আন্টি আমি সাইম বলছিলাম। ওই জ্যোতি নাম্বারটা বলতে পারছিলাম তো ওকে। আমি দিচ্ছি।
একটু ধরো বলো কি বলবো। এটা প্রমিস কোনো দিন আর এরকম হবে না। একটু বাড়াতে আসবে, এসব পাগলামের কি দরকার ছিল? একটু নিচে আসবে আচ্ছা কাল দেখা করি। 1 মিনিটের জন্য প্লিজ। হ্যাপি বার্থডে। আজকে আমি একটা প্রমিস করতে চাই, আর কোনো দিন আমি এরকম করবো না। এই যে তোমাকে ছুঁয়ে বললাম, আর যদি কথা রাখতে না পারি আমি এই মুখ তোমাকে আর কোনোদিন দেখাবো না। আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? হ্যাপি বার্থডে টু বাকি কেকটা আমার শ্বশুরের শাশুড়ি দিয়েছো। হ্যাপি বার্থডে জ্যোতি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ইয়ে মানে একটু আলাদা, একা। শি ইজ মাই ফ্রেন্ড সো তুমি আমাকে ব্লক করেছো কেন? আমার বয়ফ্রেন্ড ফ্রেন্ডসে থাকা মানে আমাদের ফ্রেন্ডশিপটা পছন্দ করছিল। কিন্তু জ্যোতি, আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো, তুমি আমাকে ভালোবাসো মানে লিসেন উই আর বোথ। ছাড়ো, হাত ছাড়ো বলছি। আরো সাইন, এটা আমার ভার্সিটি। আমার রিলেশন তোমাকে রাগাবে না দোস্ত। আজকে জ্যোতিকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দিয়েছে আমার জন্য। তো গিল্টি লাগছে, এত গিল্টি লাগছে। আমি তুই শাশুড়ি জ্যোতিকে গিয়ে সরি বল। আর কতবার আমি কি করবো? আমি আর ওর সামনে দাঁড়ানোর মুখ নেই। দরকার হলে আমি জ্যোতির সাথে গিয়ে কথা বলি। কিচ্ছু চাই না। আমার না কিছু ভালো লাগছে না। ও একটা সাইকো, কখন কি করে বেড়ায় আমি না কিছু বুঝতে পারছি না। তুই শান্ত হ, আগে আমার কথাটা শোন। আমি ওর কাছ থেকে এখন মুক্তি চাই। আমি যদি ওর ফোন না ধরি তখন ও কি করে বসবে? ঘুমের মধ্যে একটু পর পর আমি ওর ফোন চেক করি। আমি আর পাচ্ছি না। এখন তো এত ঘুম দিবি। আচ্ছা ঠিক আছে। যখন আমাকে ভালোবাসো তুমি আতঙ্কে থাক। আমি চাই না আমি ভালোবাসি। আর কখনো এরকম হবে না। বাসার সবাই আমার উপর অনেক রেগে আছে। কালকে টাইম ম্যানেজ করে কালকে দেখা করিস। Still, না আমি তোমার হাত ছুঁয়ে প্রমিস করলাম, আমি কোনোদিন এরকম পাগলামি করবো না। আমার মাথা ছুঁয়ে প্রমিস করো। তোমার কোনোদিন আমি এরকম পাগলামি করবো না। সেদিন তো যাওয়ার হয়ে গেছে। এখন বলো কি সব? তোমার পছন্দ আমার পছন্দ। আমি তো ওয়াশরুম থেকে এসে তারপর অর্ডার দিই। যদি তোর কি প্রবলেম, তুই কোনটাকে লক করে রাখবি? তাই কো ওকে এখন আমার প্রতিনিয়ত ভয় লাগে। আমি ওর কাছ থেকে এখন মুক্তি চাই। অর্ডার কি হচ্ছে? তুমি আমার কাছে মুক্তি চাও। পাগল না হলে না কেউ এসব কথা বলে না। আর আমার ফোনে কল রেকর্ড আসলে কোথা থেকে? আমি কল রেকর্ডার অন করে দিয়েছি। সে তুমি এতটা নিচ তুমি। মুক্তি চাও না তুমি? আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমার এই চেহারা তোমার সামনে কোনোদিন আসবে না। অনেক ভালো থাকো। সাইম বাইকটা থামাও। সাইম আই এম সরি, আমি এরকম করে বলবো না। আমি কি সাইম সাইম এরপর থেকে কথা বলা বন্ধ হয়ে যায়।